তেরাঙ্গা যাত্রার মাধ্যমে ঐক্যবোধ জাগিয়ে তোলার বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী, বললেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে দেশ জুড়ে হর ঘর তিরঙ্গা এবং তেরঙ্গা যাত্রা কর্মসূচি পালিত হচ্ছে। দেশের প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলন এবং দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য পদযাত্রা ও দেশপ্রেমের নানান অনুষ্ঠান চলছে। স্কুল কলেজের পড়ুয়ারা এবং সাধারণ মানুষজন এই পদযাত্রায় অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার বিকালে কাকিনাড়ার আর্য সমাজ মোড় থেকে নদিয়া মিল পর্যন্ত বর্ণাঢ্য তেরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। উক্ত তেরঙ্গা যাত্রায় অংশ নিয়ে ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং বলেন, দেশবাসীকে তেরঙ্গা যাত্রার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী সেই ডাকে সাড়া দিয়েই গোটা দেশ জুড়ে তেরঙ্গা যাত্রা করা হচ্ছে। তার আক্ষেপ, বিগত সরকারে তেরঙ্গা যাত্রার ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি, শহীদ বীর সেনাদের যথাযোগ্য সম্মান দেয়নি। কিন্তু প্রধানমন্ত্রী দেশকে ঐক্যের উপর ভিত্তি করেই এগিয়ে নিয়ে যেতে চান। এদিন দলমত নির্বিশেষে তেরঙ্গা যাত্রায় অংশ নিয়েছিলেন। দেশে ইন্ডিপেন্ডেন্স ডে আছে, এই জন্য প্রধানমন্ত্রীজি সবাই দেশবাসীকে বলেছেন কি আপনার সবাই তিরঙ্গা যাত্রা করুন। তিরঙ্গা যাত্রা করলে সবাই একজুট হয়ে দেশের জন্য একটা একটা ভালো মেসেজ দিতে পারবে কি আমার সবাই এক আছে। কি বলবে বিধানসভা এলাকার বাসিন্দারা, কি বলবে আজকে? আমার বিধানসভার লোক সব আমার সঙ্গে আছেই, আজকে না 2019 ওর আগে থেকেই আছে। তো আমি চাই কি অ্যাটলিস্ট ইন্ডিপেন্ডেন্স ডে মধ্যে সবাই এক হয়ে একটা ভালো তিরঙ্গা যাত্রা র্যালি একটা করলে একটা ভালো মেসেজ যাবে আমার বিধানসভার লোকের মধ্যে। বিগত সরকারগুলো দেখা যায়নি তিরঙ্গা যাত্রা মাধ্যমে। এর এর পাশে এর যে প্রিভিয়াস যে সরকার ছিল আমি জানি না কেন এরকম ইনিশিয়েটিভ নেয়নি, লেকিন আমার সরকার আমার আদরণীয় প্রধানমন্ত্রী জি তো সবসময় দেশকে প্রথম নিয়ে চলে, আর দেশ আছে তো আমি আছে আর আমার লোক আছে। কিন্তু এই বিভিন্ন দিকে দেখা যাচ্ছে যে পাক চর যারা আইএসআই জঙ্গি তারা ধরা পড়ছে, দেশকে একটি বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, কি বলবেন? দেখুন, আজ থেকে নেই, দেশ তো আগে থেকে, যে সময় আপনি মুঘল দেখেছেন, মুঘলও আগে থেকে দেশকে একটা ডিস্ট্রয় করার জন্য এটা চেষ্টা চলছিল, লেকিন কখনো চেষ্টা ফুলফিল হয়নি। কেন আমার দেশের লোক সবসময় একসঙ্গে আছে আর একসঙ্গে থাকবে, আর এই লোক একসঙ্গে থাকবে তো আমার দেশে কিছু হতে পারবে না। ইউনিটি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল থিং, আর ইউনিটি থাকা দরকারও আছে। আর ইউনিটি থাকলে দেখবে কেউ আমাকে কিছু করতে পারবে না, আমার লোককে কিছু করতে পারবে না, আমার দেশবাসীকে কিছু করতে পারবে না। অপরদিকে বিধায়ক প্রতিনিধি রিতেশ কুমার সিং বলেন, তেরঙ্গা যাত্রার মাধ্যমে দেশপ্রেমকে জাগিয়ে তোলাই তাদের একমাত্র লক্ষ্য। পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করা এবং তাদের যথাযোগ্য সম্মান দেওয়া উচিত। বার্তা দিয়েছেন কি হর ঘর তিরঙ্গা। আমরা আজকে তিরঙ্গা যাত্রা শুরু করছি। আমাদের तमाम লোক এসে এখানে পুরো দিকে সবাই প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে সব লোক এসেছে। কোথায় শুরু কোথায় শেষ হবে? আমাদের আর্য সমাজ মোড় থেকে শুরু হবে, ভাটপাড়া মোড়ে যাবে। কি জানান দেবেন নতুন প্রজন্মকে? দেশভক্তি তো সবার জন্য আছে, দেশভক্তি এটা দিয়ে আরো বাড়বে। আমাদের লোকজন যত যে নিউ কামার আছে এটা দেখে শিখবে কি আমাদের যে প্রধানমন্ত্রী আছেন একটা বার্তা দিয়েছে কি তিরঙ্গা যাত্রা করো, হর ঘর তিরঙ্গা। তাতে দেশভক্তিটা বাড়বে, দেশভক্তি বাড়লে দেশের রাষ্ট্রপ্রেম হোক জাগবে। তাদের কাছে এই কত দূরে পরিকল্পনা নেই। যে ভিজন আমাদের মোদীজির কাছে, যে ভিজন আমাদের শুভেন্দু অধিকারীর কাছে, যে মাননীয় মন্ত্রী আমাদের অর্জুন সিং এর কাছে, যে আমাদের বিধায়ক আছে পবন কুমার সিং যে ভিজন নিয়ে চলেন, আমার মনে হয় না বামফ্রন্ট কাছে বা তৃণমূলের কাছে এই আইডিয়াগুলো ছিল বা বুদ্ধিগুলো আছে। উক্ত তেরঙ্গা যাত্রায় দিন হাজির ছিলেন বিজেপির ভাটপাড়া বিধানসভার কনভেনার সঞ্জিত সিং, ভাটপাড়া 1 ও 2 মণ্ডল সভাপতি যথাক্রমে সুমিত চক্রবর্তী ও সুরাজ কুমার সিং, যুবনেতা গুড্ডু সিং, বিজেপির ব্যারাকপুর জেলা সম্পাদক সোহন প্রসাদ চৌধুরী, প্রদ্যুৎ ঘোষ প্রমুখ।